ফেরার পর যেভাবে পারফর্ম করেছেন, এক কথায় ইট শুড বি গিভেন আ স্যালুট। 15th মেম্বার কে? আমি আপনাদের 14 জনের যে নাম বলেছি, কোথাও লিটন কুমার দাসের নাম বলেছি? কোথাও বলি নাই। এই যে 14 জনের নাম আমি উল্লেখ করেছি, কোথাও লিটন কুমার দাসের নাম নেই। 15তম সদস্য কি লিটন কুমার দাস হচ্ছেন? অন্য কোনো ওপেনারকে, ডানহাতি ওপেনারকে কি টিম ম্যানেজমেন্ট চিন্তা করছেন? সৌম্য ক্লিন বোল্ড, লিটন বেহাল, চারদিকের সমালোচনায় চোখে মুখে রাজ্যের হতাশা। ক্যাপ্টেন আর কোচের মিটিংয়ে লিটন নেই। তবে কি শুক্রবার তানজিদ তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণার শেষ মুহূর্তে এসে লিটন কুমার দাস বাদ পড়তে যাচ্ছেন এবং সেই সাথে বড় চমক দিয়ে নতুন একজন ক্রিকেটার যুক্ত হতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, হঠাৎ করে এমন একটি সূত্র বের হয়েছে আর সেই সূত্রকে কেন্দ্র করে এবার বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত লিটন কুমার দাস টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছেন এবং দলের নতুন কে যুক্ত হতে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ ওতানজিম ভাই বেশ কিছু চমৎকারী তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা রিয়াজ ওতানজিম ভাইয়ের সেই সকল আলোচনাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিশ্বকাপের দল সবাই কম বেশি দিয়ে দিয়েছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সও করেছে। সেই দলগুলো নিয়ে খুব একটা আলোচনা বিতর্ক নেই। বাংলাদেশ দল আসলে ঢাক ঢাক গুড়গুড় যতই করছে, বিতর্ক ততই বাড়ছে। বাংলাদেশ কবে ঘোষণা করবে সেটার একটা ডেডলাইন মোটামুটি ফিক্সড হয়ে গেছে এবং সেই ডেডলাইনটা হচ্ছে 12 তারিখ। এখন পর্যন্ত চলতি মাসের অর্থাৎ মে মাসের 12 তারিখে বিকেলের দিকে এখন পর্যন্ত পরিকল্পনা, কারণ সকাল 10টায় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে লাস্ট যে টি-20টা মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে, সেটার পরবর্তী সময়ে দল ঘোষণা করার এখন পর্যন্ত ক্রিকেট অপারেশনস, সিলেকশন প্যানেল, ক্যাপ্টেন, কোচ সবাই মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছে যে সেদিনই দলটা ঘোষণা করা হোক। সেকেন্ড পয়েন্ট যেটা, সেই পার্টিকুলার দলে মানে বাংলাদেশ দল 12 তারিখে ঘোষণা হচ্ছে, এটা 99% মোটামুটি কনফার্ম। সেই দলে আসলে কারা থাকছেন, বড় কোনো পরিবর্তন হচ্ছে কিনা? সাম্প্রতিক সময়ে কিছু ক্রিকেটারের ব্যর্থতা এই পরিবর্তনের ইঙ্গিতকে অনেক বেশি বেগবান করেছে। দেখুন, নাজমুল হোসেন শান্ত, তাকে নিয়েও আলোচনা রয়েছে। যেহেতু তিনি ক্যাপ্টেন, তিনি তো আসলে দল থেকে বাদ পড়বেন না, কিন্তু সবচেয়ে বিগেস্ট ডিসকাশনের জায়গা সেটা হচ্ছে ওপেনিং লিটন কুমার দাস। এই ওপেনার তিনি যেভাবে আউট হয়েছেন লাস্ট 3 ম্যাচে এবং তিনি আউট হওয়ার ধরনের থেকেও যে স্কোরে আউট হয়েছেন, যে স্ট্রাইক রেট মেনটেন করে চলেছেন, সেটা আসলে টি-20-র সাথে বড়ই বেমানান। লিটন কুমার দাসকে দলে রাখা না রাখার ব্যাপারে পুরো বাংলাদেশ দ্বিধা বিভক্ত। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বিভক্ত না, এখানে বিভক্তি দুটো, একটা হচ্ছে ক্রিকেট বোর্ড আর একটা হচ্ছে সারা বাংলাদেশের অন্যান্য মানুষ যারা রয়েছেন, আমরা যারা গণমাধ্যমে কাজ করি। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মোটামুটি একটা অবভিয়াস ডিসিশন যে লিটন কুমার দাসকে আরো অন্তত 2টা ম্যাচে সুযোগ দেওয়া হোক এবং তাকে সুযোগ দিতে গিয়ে অনেক ক্রিকেটারকে বঞ্চিত করা হোক, এই যে একটা প্রসেস, সেটাকে আসলে কেউ সাপোর্ট করেনি। এখন লিটন কুমার দাস বিশ্বকাপের দলে থাকছেন কি থাকছেন না, দল মোটামুটি ফিক্সড। সেই আলোচনাটা আমার কাছে মনে হয় বাংলাদেশ দল ঘোষণা হওয়ার আগে এবং ঘোষণা হওয়ার পরে সবচেয়ে বেশি আলোচিত হবে। আমি যদি দলটা বলার চেষ্টা করি লিটন থাকছেন কি থাকছেন না, সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিব। টিম ম্যানেজমেন্টের ভাবনাটা কি? যারা থাকছেন অবভিয়াসলি সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়। বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারে এই 5 জন ক্রিকেটারে থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং ইনারা থাকছেন। এখন সৌম্য সরকার তো হচ্ছে ইনজুরির কারণে ছিলেন না, লাস্ট 2টা টি-20-তে তিনি অ্যাভেলেবেল হবেন এবং লাস্ট 2টা টি-20-তে সৌম্য সরকার যে খেলবেন, সৌম্য সরকারকে খেলানোর পর যদি সৌম্যের পারফরমেন্সও লিটনকে অনুসরণ করে, মানে লিটনের মতো হয় বা শান্তকে অনুসরণ করে, শান্তর মতো হয়, সেটা রান করার ক্ষেত্রে, স্ট্রাইক রেটের ক্ষেত্রে, আউট হওয়ার ধরনের ক্ষেত্রে, সেটা যেটাই হোক না কেন, সৌম্য সরকার বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ হয়ে আমেরিকায় যাচ্ছেন, এটা ফিক্সড। তানজিদ তামিমকে নিতেই হবে, নেবে, এটা মোটামুটি ডিসিশন অনেক আগেই তৈরি হয়ে গেছে। শান্ত, সাকিব, হৃদয়, 5 জন। এরপরের অবস্থানগুলোতে যারা থাকছেন, আমি একদম স্ট্রেইট কাট আলোচনায় যেতে চাই। রিয়াদ, জাকের, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, মানে আরো 5 জন। জাকের, রিয়াদকে নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন তোলারই সুযোগ নেই। মানে এই 2 জন ক্রিকেটার এবং হৃদয়, এরাই আসলে টি-20 ক্রিকেটটা খেলার চেষ্টা করেছে বাংলাদেশের হয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ 39 বছর বয়সে যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, কিংবা তার থেকে জুনিয়র ক্রিকেটার হিসেবে যেভাবে জাকের কিংবা হৃদয় পুরো নিজেকে নিংড়ে দিয়ে বাংলাদেশ দলের স্ট্রাইক রেটকে মেনটেন করা, ড্যামেজ মেরামত করা, সব জায়গায় আসলে তারা তাদের রোলটা যেভাবে প্লে করছেন, এক কথায় ফেভারলেস। এবং শরীফুল, মুস্তাফিজ, তাসকিন এরা তো থাকছেন। সো 10 জন ক্রিকেটার হয়ে গেল, বাকি থাকে 5। সেই জায়গাটাও আসলে অবভিয়াস চয়েস বা কারা থাকছেন, মোটামুটি 2-3 জনের নাম আমরা সবাই জানি। রিশাদ এবং শেখ মাহাদি হাসান, এই 2 জনও থাকছেন, তার মানে 12টা হয়ে গেল। এখন প্রশ্ন যেটা ইন্টারেস্টিং পার্ট, যেটা দর্শক আপনারা যেই ব্যাপারটা নিয়ে অনেকটাই চমকিত হবেন এবং এই ডিসিশনটা অলরেডি ডান, এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। 13 নম্বর সদস্য হিসেবে স্কোয়াডভুক্ত হতে যাচ্ছেন কে? 13 নম্বর সদস্য হিসেবে স্কোয়াডভুক্ত হতে যাচ্ছেন যিনি অনেকের কাছে মনে হতে পারে যে আসলে সেই ক্রিকেটার
বিশ্বকাপের স্কোয়াডে, মানে আজকের আলোচনার আগে সেভাবে আলোচনায় ছিলেন না, কিন্তু হুট করে তিনি এলেন। ব্যাপারটা আসলে যতটুকু এরকম, তার থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে গিয়ে ভাবার চেষ্টা করেছে, উপলব্ধি করার চেষ্টা করেছে যে বাংলাদেশ তাদের চতুর্থ স্পিনারকে নিয়ে যেতে চায়। সাকিব আল হাসান অবভিয়াসলি যাচ্ছেন, আমি রিশাদের কথা বলেছি, শেখ মেহেদির কথা বলেছি, তার মানে 3 জন স্পিনার উই আর হ্যাভিং দেয়ার। সাকিব আল হাসান বাঁহাতি অর্থোডক্স, রিশাদ লেগ স্পিনার, শেখ মেহেদি অফ স্পিনার, এবং বাংলাদেশ আরো একজন বাঁহাতি অর্থোডক্স স্পিনারকে ক্যারি করতে চায়। তানভীর ইসলাম বিশ্বকাপে বাংলাদেশের হয়ে চতুর্থ স্পিনার হিসেবে আমেরিকায় যাচ্ছেন, এবং এই ডিসিশনে কোনো ধরনের পরিবর্তনের বিন্দু মাত্র সম্ভাবনা নেই, 0% সম্ভাবনা। সৌম্য ক্লিন বোল্ড, লিটন বেহাল, চারদিকের সমালোচনায় চোখে মুখে রাজ্যের হতাশা। ক্যাপ্টেন আর কোচের মিটিংয়ে লিটন নেই, তবে কি শুক্রবার তানজিদ তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার? শুধু লিটন নয়, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ইনিংসেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। লিটন, তানজিদ, শান্ত, টপ অর্ডারের সবার স্ট্রাইক রেট আর ইন্টেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন। ধুমধারাক্কা আইপিএলের পাশে টাইগারদের ব্যাটিং যেন বড্ড পানসে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু T20, সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমনি, ডেতে আর একটু ভালো করা যায় কেমনি, তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি। কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা। জিম্বাবুয়ে যারা 20 দলের T20 বিশ্বকাপেও জায়গা পায় না, এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কিংবা জয় পেয়ে কি লাভ হচ্ছে টাইগারদের? তবে কি ফেক কনফিডেন্স নিয়ে আমেরিকা যাচ্ছে বাংলাদেশ? যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেললে। ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে ইউএসের কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে T20 বিশ্বকাপকে সামনে রেখে লিটন কুমার দাসের এমন পারফরমেন্স এবং তার এই ব্যাটিং ব্যর্থতার কারণে তাকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার পালা, কারণ আগামী 12 তারিখ দল ঘোষণা হবে আনুষ্ঠানিকভাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং রিয়াজ তাজিমের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।